আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এলাম শিং মাছের ঝোল রান্না করার রেসিপি। শিং মাছগুলো আগে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে কুটে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে একবারে কষিয়ে নেব। শিং মাছ রান্না করতে খুব বেশি মশলার দরকার হয় না। সামান্য একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া যদি চান দিতে পারেন, না দিলেও চলে। তো আমি একটু সামান্যই দিয়েছি, আর তেমন কিছুই দিব না। এইটা একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মাংস রান্না করতে আমাদের যেমন অনেক মশলার দরকার হয়, মাছের ক্ষেত্রে কিন্তু তেমনটা লাগে না। এই তো মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন পানি দিয়ে দিলাম। এটা ভালো মতো এখন কষাতে হবে, এজন্য আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা, এই তো হয়তো 2-1 মিনিট ঢাকা দেওয়াতে এটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। উপরে তেল উঠে আসছে, উপরে তেল ওঠা মানেই মশলা কষানো কমপ্লিট। এবার আমার পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব। শিং মাছ কিন্তু খুবই উপকারী খাবার। শিং মাছের ঝোল খাইলে শরীরে রক্ত হয়, একথা আমরা ছোট থেকেই শুনে আসছি। তাছাড়া মাছ খাওয়া তো স্বাস্থ্যের জন্য সবসময়ই ভালো। সবাই মাছটা খাওয়ার চেষ্টা করবেন। আমরা প্রচুর মাছ খাওয়ার চেষ্টা করি, যদিও বাচ্চারা খেতে চায় না, আমি জোর করেই খাওয়াই। এই তো এবার মাছটাকে একটু কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। ঢাকা দিয়েছিল, মাছটা কষানো হয়ে গেছে। হালকা নেড়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। এটা একটু ঝোল ঝোল খেলেই ভালো লাগে, ভাতের সাথে মাখিয়ে। গরম ভাতের সাথে শিং মাছের ঝোল কিন্তু বেশ মজাদার খাবার। আমার রান্না শেষ, এবার আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আগেই বলেছি ধনিয়া পাতা আমার খুব পছন্দের একটা সবজি, সব কিছুর মধ্যেই আমি ধনিয়া পাতাটা দিয়ে থাকি। মাংসের ভিতরেই বেশি একটা দেওয়া হয় না, বাট যে কোনো মাছ রান্না করলে, ইলিশ মাছ ছাড়া সব কিছুর মধ্যেই মোটামুটি ধনিয়া পাতাটা থাকে। এই তো আমার রান্না হয়ে গেল, শিং মাছের ঝোল। খুবই সহজে এই রান্নাটা করে ফেলা যায়, মশলাও খুব একটা বেশি লাগে না। ঝামেলা শুধু মাছ পরিষ্কার করার মধ্যেই, এটা একটা কঠিন ব্যাপার। এই তো হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। আপনারাও বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খুব মজাদার একটা খাবার এবং অনেক হেলদিও। আল্লাহ হাফেজ।